একটা ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই আমি আগে ভিডিও আপলোড করতাম, আমার ভিডিওতে 1000, 2000, 3000 পর্যন্ত ভিউজ আসতো, কিন্তু এখন আমি ইদানিং ভিডিও আপলোড করতেছি কিন্তু আমার ভিডিওতে কোনো ভিউজ আসতেছে না। আসলে এটার এক্স্যাক্টলি কারণটা কি? আমার ভিউজ কেন থেমে গেছে? তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে ভাই, আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওতে আপনি এই সমস্যাটির সমাধান পেয়ে যাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবেন। আর যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারাও আজকের এই ভিডিওটা দেখবেন, আশা করি আপনারাও উপকৃত হবেন। তো ভাই দেখুন, আপনি যে একটা ভিডিও আপলোড করেছেন সেই ভিডিওতে কিন্তু 2000 ভিউজ আসছে, তাহলে আপনি দ্বিতীয়বার ভিডিও আপলোড করেছেন, সেই ভিডিওতে কোনো ভিউজ নেই, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে কন্টেন্ট। আপনি প্রথম কন্টেন্টটা যেটাতে 1000, 2000 ভিউজ আসছে, তো ভাই দেখুন আপনার যে কন্টেন্টটা, ঠিক আছে, ওই কন্টেন্টটা তাহলে আপনি কিভাবে আপলোড করেছেন বা কিভাবে তৈরি করেছেন যার ফলে ওই কন্টেন্টে আপনার হিউজ পরিমাণ ভিউজ আসছে। 1000, 2000 যাই আসুক, এটা কিন্তু অনেক অনেক বেশি ভিউজ, ঠিক আছে। আর আপনি পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করেছেন তাহলে সেই ভিডিওগুলোতে কি সমস্যা ছিল যে এই সমস্যাটির কারণে আপনার আগের ভিডিওর তুলনায় এই ভিডিওতে ভিউজগুলো কম? এটা আপনাকে বুঝতে হবে। অবশ্যই আগের ভিডিওর কন্টেন্টগুলো অবশ্যই ভালো ছিল, আর পরের যে কন্টেন্টগুলো আপনি তৈরি করতেছেন এই কন্টেন্টগুলো অবশ্যই খারাপ ছিল। এটাই তো বিষয়, তাই না? আপনার যত কন্টেন্টটা ভালো হবে তত আপনার ভিডিওর ইমপ্রেশন বাড়বে এবং ক্লিক থ্রু রেটটা বেড়ে যাবে। আর আপনাকে সর্বপ্রথম আমি আপনাকে বলি ভাই, যে আপনার থাম্বনেলটা আকর্ষণীয় করবেন। কারণ একটা থাম্বনেলই পারে একটা ভিডিওতে ভাইরাল করতে, একটা চ্যানেলকে গ্রো করাইতে। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের ধৈর্য নাই, কয়েকটা ভিডিও আপলোড করে ইউটিউব ছেড়ে চলে যায় যে আমার ভিডিওতে ভিউজ আসছে না। আরে ভাই, আপনার চ্যানেলে 3টা ভিডিও, তাহলে আপনার ভিউজ কই থেকে আসবে? আপনার চ্যানেলটা ভালো করে ইউটিউব চিনে না। আপনাকে হিউজ পরিমাণ ভিডিও আপলোড করেন, 100, 200 যা পারেন ভিডিও আপলোড করেন, তারপরে নিজেকে প্রশ্ন করেন বা অন্য কাউকে বলেন যে ভাই আমার ভিডিওতে কোনো ভিউজ আসছে না। আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে যদি আপনি কষ্ট করেন। কারণ একটা ভিডিও তৈরি করতে সময় লাগে না ভাই, একটা ভিডিও তৈরি করতে যদি 5 মিনিট সময় লাগে, সে 5 মিনিট, তাহলে একটা থাম্বনেল তৈরি করতে আপনার মিনিমাম আধা ঘন্টা সময় দিন। কারণ আপনার কাছে যখন থাম্বনেলটা ভালো লাগবে, আপনার নিজের কাছে যখন থাম্বনেলটা ভালো লাগবে, তখন বুঝতে পারবেন যে এই থাম্বনেলটা আমার অডিয়েন্সের কাছেও ভালো লাগবে। মেন হচ্ছে আপনার থাম্বনেল। ভাই আপনার ডিসক্রিপশন অত ভালো লিখতে হবে না, কিন্তু আপনার থাম্বনেলটা যদি একটু কোয়ালিটিফুল করেন, মানুষ যেন দেখে বুঝতে পারে, মানুষের যেন আকর্ষণ ধরে যে থাম্বনেল এমনভাবে তৈরি করেছে। আবার এই না যে আপনি ভিডিও বলেছেন একটা ভিডিওতে, থাম্বনেল দিয়েছেন আরেকটা, এটা করা যাবে না ভাই। আপনার যে ভিডিওটার যে টপিক, সেই টপিক অনুযায়ী আপনাকে থাম্বনেলটা দিতে হবে, কিন্তু থাম্বনেলটা দিবেন শর্টকাট। থাম্বনেলের লেখাগুলি দিবেন বড়, যাতে মানুষ খুব সহজে ওই লেখাটাকে ফলো করতে পারে এবং দূর থেকে ওই লেখাটা যেন বুঝতে পারে। এমনও আছে যে পুরো টাইটেল হবু কপি করে আপনার থাম্বনেল তৈরি করেন। না, এটা করা যাবে না, ফলে লেখাগুলো ছোট্ট হয়, দেখতে পায় না মানুষ। এটা করা যাবে না। আপনি চেষ্টা করবেন 3 লাইনের টাইটেল লেখা শেষ করে দিতে, তাহলে দেখবেন লেখাগুলো বড় হবে, চোখেও দেখতে ভালো লাগবে। আর যখন আপনার থাম্বনেলগুলো দেখতে ভালো লাগবে তখন অবশ্যই থাম্বনেলের উপর ক্লিক করতে বাধ্য। আপনি যখন একটা ইউটিউবে ভিডিও দেখেন, কিভাবে ভিডিও দেখেন? আপনি কি ভিডিও প্রথমে ঢুকে দেখেন? না, আপনি কিন্তু থাম্বনেল দেখে ক্লিক করে ওই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখেন। তাহলে আপনাকে আগে সর্বপ্রথম থাম্বনেলটা তৈরি করতে হবে এবং থাম্বনেলটা এমনভাবে তৈরি করেন যাতে অডিয়েন্স পাগল হয়ে যায়। তো আশা করি উত্তরটা আপনি পেয়ে গেছেন ভাই, যে আপনার ভিডিওর কোয়ালিটি অবশ্যই খারাপ হয়েছে। আর শর্ট ভিডিও যারা আপলোড করতেছেন তাদেরকে বলবো 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে শর্ট ভিডিও ক্লোজ করে দিবেন। আর শর্ট ভিডিও এমনভাবে স্টোরি তৈরি করবেন যাতে মানুষ শেষ পর্যন্ত দেখতে বাধ্য হয়। আপনি যে রিলেটেড তৈরি করেন না কেন ভিডিওর সংক্ষেপে আপনি স্টোরি তৈরি করবেন, যাতে ওই ভিডিওগুলো দেখতে মানুষ বেশি আগ্রহী হয়, এমন কোনো কিছু স্টোরি তৈরি করেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, আর যে ভাই আমাকে কমেন্ট করছিলেন তার যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।